মোবাইল এমন ভাবে খেলতেছে যে রাত কোন দিকে যাচ্ছে আর বুঝবার পারছে না। নিশা খালি মদ খাওয়া না, মোবাইলের গেম খেলাও একটা নিশা। কতগুলো পাবজি ফ্রি ফায়ার খেলে দেখবেন রাস্তার বসে করে এই করতেছে, এমন ভাবে খেলতেছে রাস্তাতে মানুষজন যায়, ওর ওদিকে খেয়াল নেই, ওর খেয়াল খালি খেলার দিকে। কুত্তেও দিকটা যাচ্ছে আর চিন্তা করে কেড়ে কিভাবে গাছের গোড়ার লাগাল বসে আছে, কিনা মানুষ হলে তো লড়াচড়া করবে। ওই গাছের গোড়া মনে করে ঠ্যাং তুলে পেশাব করছে, যে পেশাব করছে পিছনে ভিজে তারপরে থেকে কুত্তে পেশাব করে দিছে। এরকম কিছু খেলার নিশা যুবকদের আছে না নাই? ধরে কেন? আর সব কিছু থেকে আমাদের যুবকদেরকে বাঁচাবার পারে কোন সরকারে আইন না, প্রশাসন না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা থেকে মানুষকে হেফাজত করতে। এখন বলেন তো সেই নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল মেরাজ থেকে কয় ওয়াক্ত আনছে? 50 ওয়াক্ত আনছে। 50 ওয়াক্ত আনছে। হ্যাঁ, 5 ওয়াক্ত আনছে। 50 থেকে 5 ওয়াক্ত। আসলে তাই। আসলে বক্তা ওয়াজ করছে যে নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে তখন মুসা নবীর সাথে দেখা হতো। মুসা নবীর তো মুসা নবী বলতেছে আল্লাহ কি দিল? নবী বলতেছে 50 ওয়াক্ত নামাজ দিল। তো মুসা নবী বলতেছে পারবে না, আপনি আবার ফেরত যান। নবী আল্লাহর কাছে ফেরত গেল। এভাবে 9 বার গেছে। প্রত্যেকবার আল্লাহ 5 ওয়াক্ত করে কুমা দিয়ে দিয়ে শেষে কয় ওয়াক্ত হচ্ছে? 5 ওয়াক্ত হচ্ছে। বক্তায় ওয়াজ করছে, শ্রোতারা যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, যদি দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? কারণ দেখেন, এই আসর, মাগরিব, এশা এই 3টা নামাজ খালি তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? এক নামাজ শেষ হতি আর এক নামাজ এক শেষ, তখন আমরা কি বলি, কি শুরু হলো রে? আসর শেষ করতি, মগরিব শেষ করতি, এশা। আপনারা বলেন তো 24 ঘন্টার মধ্যে যদি 50 ওয়াক্ত নামাজ হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? আলু লাগান যেত, খুঁটু খালি কোদাল ধরতে আল্লাহ মদের শুরু করে, কি সর্বনাশী। 8 ঘন্টা পর পর এক ওয়াক্ত। আপনাদের কি মনে হয় 50 ওয়াক্ত নামাজকে আমরা আদায় করতে পারতাম? যখন পারতাম, তাহলে যেইটা আমরা পাইছি এইটার উপরই তো আমাদের ওয়াজ শোনা লাগবে। অযথা 50 ওয়াক্তের ওয়াজ করে কোনো লাভ। আমরা যা পাইছি কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন আসলেন, নবী হেরেমের ভিতরে ফজরের নামাজ আদায় করতেছেন। কোন নামাজ? ফজরের নামাজ শেষ করে নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন, এমন সময় একজনের সাথে দেখা হচ্ছে, তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পাইয়া 1 ওয়াক্ত আদায় করার পরে যার সাথে নবীর দেখা হচ্ছে তার নাম কি? আবু জেহেল। আসলে যারা হজ করছেন তারা জানেন, মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, বুঝছেন? তকদির খারাপ কিন্তু ওর ভাগ্য ভালো। মানে আবু জেহেলের বাড়ির থেকে কাবা ঘর মাত্র 200 মিটার পশ্চিমে। আবু জেহেলের বাড়ির থেকে কাবা ঘর মাত্র কয় মিটার? 200 মিটার পশ্চিমে। আর আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহর নবীর বাড়ি হচ্ছে মাত্র 150 মিটার পূর্বে। তাহলে পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। এরপরেও আবু জেহেল নামাজ পড়ে না। আপনাদের হরিশারা মসজিদের কাছে কতগুলো বাড়ি আছে না নাই? জোরেখন আছে না নাই? আপনার বলেন তো এগুলা কি হিন্দুর বাড়ি? মসজিদের ভিতর থেকে আকামত শোনা যায়, আজান তো দূরের কথা, আকামতও শোনা যায়। তারপরেও দেখবেন কিছু মানুষ নামাজ পড়ে না। এরা কিন্তু গোপনে গোপনে আবু জেহেলের দল করে। জোরেখন কথা ঠিক কিনা? এদের যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, বাইরে ঘুরতেছে, কোরআনের মাহফিলে না বসে বাইরে ঘুরতেছে, আপনার বলেন তো এরা কি? কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলায় যারা ঘোরে, রাস্তায় যারা ঘোরে, আর যাই হোক, এদের জন্ম বৈধ হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানি। আমি বলতেছি যারা বেড়ে ঘুরতেছো, বাড়ির যা ঘুম পাড়ো, না হয় কোরআনের মাহফিলে বসো, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? তাই আমার বক্তার কথার সাথে হো হো করতেছে, দেখছেন?
আপনাদের মাহফিল কমিটির ভলেন্টিয়ার নাই? এইরকম বেদব মেলা থাক, মেলার মধ্যে শালা বেদবেরা থাক। কোরআনের মাহফিল আশেপাশে এদের আসতে দেওয়া যাবে না। আমার কথাকে বুঝতে পারলেন? হ্যাঁ, মেলার থাক, মেলার যা ঘর যা, মেলায় ঘোরো, কোরআনের মাহফিল আশেপাশে হট্টগোল করো না। আল্লাহ কোরআনে বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, এই যে আল্লাহ এই আয়াতে কি বললেন? যেখানে কোরআনের আলোচনা হয় তার আশেপাশে যারা হট্টগোল করে, এরা আর যাই হোক, এরা মুসলমান না, এরা হলো কাফের। ধরে করেন এরা কি? এটা কি আমার কথা কলাম না আল্লাহর কথা? হ্যাঁ, এই জন্য আপনারা একটু চারিদিকে খেয়াল করবেন। যারা মাহফিল কমিটির লোক আছে, আমি তাদেরই বলতেছি, আপনারা শ্রোতা, আপনারা বসে থাকবেন, কোনো সমস্যা নেই। আরে আপনারা ওঠেন কেন? আপনারা ওঠেন কি জন্য? আরে জোরে ওয়াজ করাই তোর, ওরা বুঝবার পারছে হুজুর কি মাল দিছে, বুঝছেন না? মাথা টাল হয়ে গেছে হুজুরের কথা শুনে, মাথা টাল। আপনারা হো করেন না, সবাই বসে থাকেন। নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো আল্লাহর নামাজ। ওয়ানহার, 2 নম্বর হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন নামাজ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা শুধু নামাজ পড়বো না, আজকের আলোচনা শোনার পরে আমরা নামাজ ধরবো। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা নামাজ পড়বো না, আজকের ওয়াজ শোনার পরে আমরা নামাজ ধরবো। ধরে কোন ঠিক? পড়া না, সারা জীবন পড়েও পরীক্ষা ফেল করে, এরকম ছাত্র আছে না নাই? কি পড়ছিস রে, তুই কি পড়লি, ফেল করলি কেন? তখন বলতেছে, ভাই আমি পড়িছি ঠিকই রে, কিন্তু বুঝিনি। পড়িছি ঠিকই, ধরিনি। আমার মনে আছে ছোটবেলায় আমি খুবই ছোট ছিলাম, কিন্তু বাবা একটা চড় মারছিল, ওই চড় মনে হয় এখনো আমার ব্যথা লাগে। ক খ গ ঘ উ পড়তেছি, আমার বাবা বারবার বলতেছে ধরে ধরে পড়, ধরে ধরে পড়, কিন্তু আমি ধরি না। আমি খালি ক খ গ ঘ উ একটা মুখস্থ। কিছুক্ষণ পরে বাবা এসে বলতেছে কটা লেখতো, লেখ, ক কি লেখ। তখন আমি ক পড়বার পারি, কিন্তু লেখবার পারি না। তখন আমার বাবা বলতেছে, তুই যদি ধরে ধরে পড়তিস তাহলে ক ঢপ কিরকম, কর সাইজ কিরকম, এটা তোর চোখের মধ্যে আসতো, তুই কলম দিয়ে লিখবার পারতি। কিন্তু তুই খালি মুখস্থ করছিস, কিন্তু কর ঢপ কিরকম, সাইজ কিরকম, খর ঢপ কিরকম, এগুলো তুই তো দেখিস নি রে। এই জন্য নিয়ম হলো ধরে ধরে পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কেন? তোর নামাজ খালি পড়লে হবে না, নামাজটা ধরা লাগবে। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, সকালবেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর তোমার চেহারা হওয়ার পেছনে কারণ কি? আবু জেহেল নবীকে বলতেছে, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর হওয়ার পেছনে কারণ কি? রাসূল বললেন, চাচা এত সুন্দর হওয়ার পেছনে কারণ হলো, আজকে রাত্রিবেলা বাইতুল্লাহর পিছনে আমি ঘুমিয়েছিলাম, বাইতুল্লাহর সাইডে কিনারায় আমি ঘুমিয়েছিলাম। ওই ঘুমের মধ্যে ফেরেশতা জিবরাইল আমাকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করার পরে বোরাকের পিঠে করে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাস আমি 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে বোরাকের পিঠে করে আমাকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আমাকে পৌঁছে দিল। আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ তাআলা খুশি হইয়া আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি দুনিয়াতে আবার ফিরে এসে
ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারা আপনাকে অতীব সুন্দর লাগতেছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু আবু জেহেল, আপনার বলেন তো এই কথা শোনার পরে আবু জেহেল সুবহানাল্লাহ কবি? আবু জেহেল ছোট কামড় দিয়ে বলতেছে নাউজুবিল্লাহ, এতদিন জানতাম তুমি আধা পাগলা, কিন্তু আজকে তুমি যেই খবর দিলে তুমি তো পুরা পাগল হয়ে গেছো। তুমি যে আমাকে কইলে যে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে আল্লাহর কাছে গেছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, আর সেটা নিয়ে ফেরত এসে সকালবেলা আমার সাথে তোমার দেখা হলো। তুমি জানো আমি জীবনে বাইতুল মুকাদ্দাসে 2 বার গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি কইলে আজকে রাত্রেবেলায় ওখানে গেছে। এই গাঁজা খুরি গল্প তুমি কেমনে কইলে আমার সামনে? তুমি পাগল হয়ে গেছো। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, পিছন দিক থেকে আল্লাহর নবী ডাক দেয়, বলে ওগো আল্লাহ, ওগো চাচা, আপনি আমাকে পাগল 1000 বার বলেন, 1,00,000 বার বলেন, আমার কোনো সমস্যা, কিন্তু আপনি আমাকে পাগল বলে দৌড় মারতেছেন কোথায়? আবু জেহেল বলতেছে, এতদিন ধরে নিয়ত করেছিলাম আমার এলাকা থেকে তোকে তাড়ায় দিব, এতদিন আমার নিয়ত ছিল আমার এলাকা থেকে তোকে তাড়ায় দিব, কারণ কিছুদিন হলে আমি দেখতেছি কতগুলো মানুষ এসে আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল কিছুদিন হলে দেখতেছে কিছু কিছু মানুষ আবু জেহেলের বাড়ির দিকে এসে কি করে, থু, আর আল্লাহ নবীর বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল কয় করে একই জায়গার বাড়ি, আমার বাড়ি থুতু দিবি, ওর বাড়ি সালাম দিবি, এক তো যে কোনো ভাবি হোক আমার এলাকা ছাড়া করা লাগবে। এরকম কিছু দুশ্মনী লোক আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, আমি নিয়ত করেছি আমার এলাকা থেকে তোকে ছাড়াবো, কিন্তু কোনো ইস্যু পাচ্ছিলাম না, আজকে পায়ে গেছি, পাগল বলে তোকে আমার এলাকা ছাড়া করব। এই বলে আবু জেহেল সর্বপ্রথম যার দরজায় গেছে তার নাম হলো আবু বকর। আবু জেহেল সর্বপ্রথম যার দরজায় গেছে তার নাম কি? আবু বকর। আবু বকর, আবু বকর ঘরের ভিতর দিয়ে চিন্তা করে, কে এত বড় নেতা সকাল বেলায় আমার ঘরের দরজায়, নেতা কি ভোটর ডান আছে নাকি? আবু জেহেল কি ছোট নেতা না বড় নেতা? এত বড় নেতা, আমি একটা সাধারণ আবু বকর, আমার বাড়ির দরজায় এসে আমাকে ডাকতেছে, আমার মনে হয় নেতা ভোটর ডান আছে। আপনারা দেখবেন কিছুদিন পরে বড় বড় নেতা সাধারণ মানুষের দরজায় আসবে কি আসবে না? ভোটের আগে আসে, ভোটের পরে আসে না, বুঝবেন এরা আবু জেহেলের দল। ধরে এখন কার দল? ভোটের আগে আসে, কিন্তু ভোটের পরে আর নেতা খুঁজে পাওয়া যায় না। এরকম নেতা আছে না নাই? ধরে এখন আছে না নাই? ভোটের আগে ঠিকই আছে। আমি পাশের এক মাহফিলে বলেছিলাম যে নেতা গাড়ি থানা ফকিরক সালাম দিয়েছে, আসসালাম আলাইকুম চাচা, ফকির খালি চারিদিকে তাকায়, এরকম তার দিকে তাকায়। নেতা বলে কি দেখতেছেন চাচা? বলে কাক সালাম দিলেন? বলে আপনার দিলাম, আমি তো ভিক্ষা করে খাই। নেতা বলতে ভোটের আগে আপনিও যা আমিও তাই। আবু বকর দরজা খুলে দেখে আবু জেহেল দাঁড়িয়ে আছে। আবু বকর বলে, নেতাজি এই সকালবেলা আপনি আমার দরজায় কারণ কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? আবু জেহেল যেই মাত্র বলেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার বলো। আবু বকর রাদিয়াল্লাহু সবচাইতে নরম মানুষ, জোরে কোন কি মানুষ? সেই নরম মানুষ কি বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো সেই কথা যদি আর একবার বলো, এটা কি বুঝাচ্ছে? একবার বলছো বলেছো, আর একবার খালি বলে দেখাই। আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। কে রে এত নরম মানুষ এত গরম হলো কেন? আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হলে? আবু বকর বলতেছে, আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে কেউ যদি নরম ভূমিকা পালন করে বুঝতে হবে সে মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। নবীর বিরুদ্ধে কথা শুনলে আপনার নরম হবেন না গরম হবেন? তাহলে আবুল সরকার, এই যে বাউল আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সে আবুল সরকারের বিরুদ্ধে আমাদের গরম হওয়ার দরকার আছে না নাই? 90% মুসলমানের দেশে আউল বাউলের পক্ষ যারা নিবে তাদেরকে মুসলমানেরা বয়কট করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক?
কারা কারা বয়কট করতে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, হ্যাঁ, কিছু কিছু নেতা কিন্তু এই বাউলের পক্ষে। যে বাউল কি কইছে, আল্লাহর আগা মাথা নেই, আরো খারাপ। এই যে ভাই বলতেছে শব্দ আরো খারাপ, মানে আপনাকে সামনে আমি বলার সাহসই পাচ্ছি। চিন্তা করছেন 90% মুসলমানের দেশে এইরকম কথা বলবে, আর আপনারা শুনিছি হুজুর, শুনিছি হুজুরকে বসে থাকবে। আপনাদের আশেপাশে যারা ওদের পক্ষ নেবে, আশেপাশে নাই, এদের ওখানে আশেপাশে নাই, টুটি চাপা ধরা লাগবে, টুটি চাপা ধরা লাগবে। আপনারা কি আবু জেহেলের দল করবেন, আবু বকরের দল করবেন? তাহলে আবু বকরের সাইজ কি? আর একবার খালি বলে দেখ, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ। তুমি নরম মানুষ, এত গরম হওয়ার পিছনে কারণ কি? আবু বকর বলতেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কোন মুসলমান যদি নরম ভূমিকা পালন করে, তাহলে বুঝতে হবে সে মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, আবু বকর, কি জন্য তোমার নবীকে পাগল কইলাম, তুমি কি একটাবার শুনবা না? আবু বকর বলতেছে, তাহলে বলো তো ঘটনা কি? বলে, ঘটনা হলো আজকে রাত্রেবেলায় তোমার নবী নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে তোমার নবী আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাক তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিছে, যে বাইতুল মুকাদ্দাসে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর সে বাইতুল মুকাদ্দাসে আজকে নাকি রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে, আবার রাতের বেলায় মক্কা ফেরত আইছে। এখন বলো তো আবু জেহেল, এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে, আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে, তাহলে এক বিন্দু মিথ্যা না। আবু জেহেল কয়, কে রে, আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে খবর দিলাম, কাম তো হলো না। আপনার বলেন তো, আল্লামা সাইদি হুজুরকে যে হাসিনা বারবার রাজাকার করছে, যুদ্ধ অপরাধী করছে, বাংলার মুসলমানকে এটা বিশ্বাস করছে? কথা বলেন, বিশ্বাস করছে? বিশ্বাস কিন্তু করেনি। আমার 5 করে একজন আমাকে এসে বলতে, যে হুজুর যতই ওয়াজ করেন হুজুর, হাসির থেকে বাঁচাবার পারবেন না। আমি বললাম, কে রে ভাই, কার ফাঁসি? আপনি জানেন না আল্লামা সাইদিকে ফাঁসি দিবে হুজুর, আপনি জানেন না? আর কথা শুনে আমার কলজা তাকাত লাগলো। আল্লাহ কোরআনে বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে হক কথা বলা লাগবে, সত্য কথা বলা লাগবে, দাওয়াত দেওয়া লাগবে। আমি আস্তে করে হাত ধরে বললাম, চা খাবার যাই। ওই চিন্তা করতে দেখে আমি আর বড় হুজুরের বিরুদ্ধে করলাম, ই আবার চা খেলাবি? আর হাত ধরে দেয়, বলতে, ভাই চা আমাকে 2 কাপ দে। বলে, হুজুর 2 কাপ কেন? বলে, তোর 2টা আমার 1টা। ওই যখন 1 কাপ খাসে, তখন আমি বলতেছি, আল্লামা সাইদির ফাঁসি হবে এই চিন্তা তোর মাথার, কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কছে তোর মৃত্যু হবে, চমকে উঠছে। চমকে উঠলি কেন? ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কিন্তু তারিখ নেই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ফাঁসির তারিখ আছে না নাই? যে অমুক তারিখে রাত 12টায় ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আগে কোরআন শরীফ পড়বি, নামাজ পড়বি, জিকির করবি, তওবা করবি, ফাঁসির দড়ি যখন গলাত দিবি, তখন কি হরে কৃষ্ণ হরে রাম কবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলতে তার ফাঁসি কার্যকর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা তাইয়্যিবা তেলাওয়াত করতে করতে জপতে জপতে যদি তার মৃত্যু হয়, শুধু তার জবানে কলেমা তাইয়্যিবা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখন বলতেছি, তুই যে মরবি যে কোনো সময়, তুই কি কলমা কর গ্যারান্টি আছে? তখন সাথ হয়ে বলতেছে, হুজুর আমার তো কলমার কোনো গ্যারান্টি নেই। আমি বললাম, তাহলে সাধারণ মরা ভালো না ফাঁসি ভালো? আমি বলতেছি, এই দিক দিয়ে চিন্তা করলে তো ফাঁসি ভালো। আমি বললাম, তাহলে চা খেয়ে যা, তাহলে চা খেয়ে যা। ওই বেড়াবে বলতেছে, কার কাছে কি গল্প দিলাম রে, কাম হলো না রে। হযরত আবু বকর এক দৌড় মারলেন, দৌড় মেরে দেখে কাবার পাশে নবী হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকরের মাথার পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জীবনের সবচাইতে খুশির দিন। আজকে রাত্রে বেলায় নাকি আপনি বাইতুল মুকাদ্দাসে গেছিলেন। ওগো আল্লাহর নবী, বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, সেখান থেকে আল্লাহর আরশে গেছেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে।
নবী কান্দের বেলা, আবু বকর এই গল্প তোমার কাছে কে শোনালো? আবু বকর বলতে সকালবেলা আবু জেহেল আমার দরজায় গিয়ে খবর দিল। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর কপালে চুমা দিয়ে বলতেছে, এক বিন্দু মিথ্যা নয়, এক বিন্দু মিথ্যা নয়। নবী খুশি হয়ে বলে, আবু বকর আবু জেহেল কথা শোনার পরে বলে, সে মিথ্যা, আপনি যা বলবেন তাই সত্য, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, আপনি যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ। নবীকে সাহাবেরা সত্য, সাদেক সাদেক সত্যবাদী বিশ্বাস করতে। সুবহানাল্লাহ কন্যা কেন? এক ইহুদি এসে নবীর হাত ধরে বলতেছে, আপনার থেকে 100টা টাকা পাই, মনে আছে? আপনার থেকে আমি 100টা টাকা পাই, আপনার মনে আছে? রাসূল বলতেছে, ভাই আজ থেকে কয়েকদিন আগে আপনাকে ওই টাকা আমি পরিশোধ করছি, আপনার হয়তো মনে নাই। ইহুদি বলতেছে, না, আপনি যে টাকা পরিশোধ করছেন তার কোনো সাক্ষী আছে? রাসূল বলতেছে, না রে, তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। ইহুদি বলতেছে, তা আপনি আমার টাকা দেননি, টাকা আবার দেন। এই কথা ইহুদি যখন নবীকে বলছে, এমন সময় এক সাহাবী এসে বলতেছে, আল্লাহর নবী যে তোমাকে 100 টাকা দিছে, আমি সাক্ষী, আমি সাক্ষী, আমার সামনেই দিছে। ইহুদি মারছে দৌড়। নবী বলতেছে, কেরে পাগলা, আমি ওকে যখন টাকা দিছিলাম তখন তো কেউ ছিল না, তুই দেশে বললে আমি সাক্ষী। বলে, ওকে আল্লাহর নবী, আপনি যেদিন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন তো আমি কি আল্লাহ দেখছি? না, তুমি তো আল্লাহ দেখো। তা আপনার কথা শুনে না দেখে আল্লাহকে যদি সাক্ষী দিবার পারি, আপনি ইহুদিকে টাকা দিচ্ছেন, এই কথা বলার পরে আমি কেমনে না দেখা থাকতে পারি? আমিও তো দেখেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? প্রত্যেকটা সাহাবীরা নবীকে এত বড় সত্যবাদী বিশ্বাস করত। আল্লাহ নবী মুসকে মুসকে হেসে আর বলে, আল্লাহ যাও বাক্কর আমাকে সাদেক সাদেক বলে বিশ্বাস করে, আমি যা বলে যে সব সত্য, আমি নবী, তাকে কি দিব? আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ তাআলা সিদ্দিক ডিগ্রি তারে দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীর এসে নবীর সামনে বসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আজকে রাত্রেবেলায় নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর, এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে আমাদের পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ কেমন? এই সম্পর্কে যদি আমাদের একটু বলেন। রাসূল বললেন, তোমরা বসো। সমস্ত সাহাবীদেরকে নবী বসায় এখন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন। কারণ 24 ঘন্টার মধ্যে সব সময় নামাজ পড়া যাবে না, 5টা সময় আল্লাহ নামাজ ফরজ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার যে ফজরের নামাজ পড়েন, আপনার বলেন তো সূর্য উদয়ের আগে ফজরের নামাজ আল্লাহ ফরজ করলো কেন? সূর্য উদয়ের 1.5 ঘন্টা পরে যদি ফজরের 2 রাকাত ফরজ থাকতো, তাহলে কিন্তু আমাদের এত টেনশন করা লাগতো না। কি একটা কাম রে, যে সময় আরামের ঘুম ধরে এই সময় আসসালাতু খায়রুম মিনান নাম কি দরকার? কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে এই 5টার সময় কেন পছন্দ করলেন? ফজরের সময় কেন 2 রাকাত ফরজ দিলেন? সূর্য যখন পশ্চিম থেকে হেলে গেল, এমন সময় আল্লাহ 4 রাকাত জোহর ফরজ দিলেন। সূর্যের পাওয়ার যখন কমে গেল, এমন সময় আল্লাহ 4 রাকাত আসরের ফরজ দিলেন। এইমাত্র সূর্য অস্ত গেছে, সবচাইতে অল্প সময়ের মধ্যে যে নামাজ পড়া লাগবে, এই 3 রাকাত ফরজ মাগরিব নামাজ আল্লাহ কেন দিল? রাতটা যখন একটু গাঢ় হয়ে গেল, এমন সময় 4 রাকাত এশার ফরজ আল্লাহ কেন দিল? যারা নামাজ আদায় করি তাদের জানার দরকার আছে না নাই? আপনারা কি জানেন? সমস্ত সাহাবীরা ঘিরে ধরে বলতেন, হুজুর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কেন দিল, কিভাবে দিল, এগুলা আদায় করলে আমাদের লাভ কি? যদি মেহেরবানি করে একটু বলতেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো, আমি এখন তোমাদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছি। নবী নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন, সাহাবীরা শুনবেন। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। এখন 5 ওয়াক্ত নামাজের উপরে আলোচনা হবে, আপনারা শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এই হাত টান টান না করে বলেন, হাত নামান। শুধু শুনবো না, আজ থেকে নামাজ ধরবো। আর কথা কয় না। এখানে যুবকের, এই তোমাদের নিয়েই তো চিন্তা, তোমাদের নিয়েই তো চিন্তা। আমাদের বুড়া মানুষের কোনো চিন্তা নাই, কারণ চামড়া ঢিল হলে আল্লাহর সাথে অটোমেটিক মিল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। কিন্তু যাদের চামড়া টাইট, চামড়া যারকে টাইট, এরা তো কোনো সময় খেয়াল করে না, খালি খেয়াল করে দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে। আমি তো সিরিয়ালে অনেক পরে রে, আজ এসে কি দাদা বাদ দে আমাকে ধরবে? না না, এরকম কিন্তু চিন্তা যুবকের মধ্যে আছে না নাই? হ্যাঁ, আমার দাদা 100 বছর বেঁচে আছে রে, বাপ যদি 90 বছর, আমি তো 80 বছর।
একটা সিরিয়াল নাই। এই জন্য যারা যুবক, তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাজান, মনোযোগ দিয়ে শুনবেন। আর মা বোনদের জন্য আলোচনা রাখাইছি, উম্মে সালমা কি তিনটা শর্ত নবীকে দিলেন, যে তিনটা শর্ত পুরো করে হলেও নবী উম্মে সালমাকে বিয়ে করবে। এই তিনটা শর্ত আমাদের মা বোনদের শুনতে হবে, না শুনলে মা বোনরা তো জান্নাতে হওয়া খুব কঠিন হয়ে যাবে। শোনার দরকার আছে না নাই? এখন আসেন। আল্লাহ নবী এখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে আলোচনা শুরু করছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী কেবল নামাজের ওয়াজ শুরু করবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা আবু জেহেল একলাই ছিল, এখন আর একলা নাই, আবু জেহেল একটা গ্রুপ নিয়ে আসছে। ওই গ্রুপের হচ্ছে তেলতালা একজন নেতা, তার নাম হলো আবু সুফিয়ান। যেরকম তার নাম কি? আবু সুফিয়ান বলতে, ও মুসলমানের নবী, তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। দেখেন কথার সাইজ কি। ও মুসলমানের নবী, তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। আপনার বলেন তো, ওই সাহাবেদের মধ্যে উমর আছে না নাই? কথা কোন আছে না নাই? যদি আবু জেহেল ভুল করে আবু বকরের দরজাত সকালে না যায়, উমরের দরজাত যদি যেত, তাহলে আপনার বলেন তো আবু জেহেলের অবস্থা কি হতো? সব চাইতে নরম দরজাত গেছে, তাই তাই এটা করছে। তাহলে উমরের দরজাত গেলে কোন সাইজ আছিল? তুই একটু খাড়া হতো, তুই একটু খাড়া হ, আমি ঘরের মধ্যে আসি। একটানে তরবারি নিয়ে আবু জেহেলকে 2 টুকরা করে দিত। জোরে কথা কর না কেন ভাইজান? রাসূল বলেছেন, আমার সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান যখন বলতেছে আপনার কথা মুসলমানেরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, তাহলে তোদেরকে এখানে ডাকছে কে? এই কাফেরের বাচ্চারা, এই আমরা নবীর মুখে নামাজের 5 ওয়াক্ত নামাজের কথা শুনবো, তোদেরকে এখানে ডাকলো কে? আল্লাহ রাসূল যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল হয়ে গেছে, এখন আমার গ্রুপ নিয়ে যাচ্ছে, ধর। এই কথা যদি নবী বলতো, আপনার বলেন তো একটা কাপের বাস্ত ওর মধ্যে আলী আছে না নাই? জোরেখান আছে না নাই? তাহলে এখন আল্লাহ নবী কি করলেন দেখেন। আল্লাহ রাসূল বলেন, ওমর এজলেস, এজলেস ওমর, ওমর বসো। যেখানে তোমার নবী নেতার সঙ্গে কথা হচ্ছে, সেখানে তুমি কর্মী হয়ে ডালা লাগেন, বসো। এরই নাম হলো ইসলাম। আজকে অনেকেই বলতেছে যারা ইসলামী দল করে, এর কি শক্তি নেই? শক্তি নেই, খালি নেতার হুকুম নেই। ধরে কোন কি নেই? হুকুম দিলে একটা চামচাও দুনিয়ার চলবার পারতো না, সবগুলো সাইজ করে দাও। ধরে কথা কর না কেন ভাইজান? ইসলামী আদর্শের যারা নেতা হয়, তারা মানুষকে উস্কানি দেয় না, বরং কর্মীরা উস্কা গেলে তাদেরকে ডাবাইয়া দেয়। ধরে কোন কি করে দেয়? আপনার বলেন তো ওমর ফারুক কি হচ্ছে? উস্কা গেছে, খাড়া হচ্ছে। এর উপরে যদি নবী আর একটা বলতো, যা যা যদি বলতো, একটাও বাঁচত। আজও বাংলাদেশে যারা কোরআনের দল করে, মনে করবেন তাদের কর্মী নেই। কথা কন না কেন? নাই। কিন্তু নেতা খালি বলতেছে বসে থাক, বসে থাক, ধরিস না, আসলে মারিয়া থিয়া যায়। তারপরে নেতা কি কয়? ধৈর্য ধর, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। ধৈর্য ধর, আগামী ইলেকশনে কাম হবে। ধরে কোন কথা ঠিক কি না? সব দেখা হচ্ছে শেষ। আগামীতে আমরা বাংলাদেশে কিছু একটা দেখতে চাই, দেখার জন্য ধৈর্য ধরার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তাই বলে সব সময় ধৈর্য ধরা যাবে না, সব সময় না। আপনার ঘরের যদি আগুন লাগে, আপনি এখন ধৈর্যশীল হয়ে বসে থাকতেন, তাহলে চলবে? আপনার ছেলে সাঁতার জানে না, পুকুরে পড়ে পানি পান করতেছে, আপনি বলতেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ওই সময় ধৈর্য ধরে থাকলে হবে? এই আমরাও কিন্তু জাগা উঠবো, তবে সব সময় না, জাগা মতো, ঠিক কিনা? জাগা মতো, জাগা মতো চেতন হওয়ার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি বসো। হযরত ওমরকে নবী বসাই দিয়ে বললেন, ও মক্কার সম্ভ্রান্ত বংশের নেতারা, আমি আমার সাহাবীদের মধ্যে নামাজের আলোচনা করতেছি, আপনারাও আসেন, আপনারাও বসেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই। রাসূল বললেন, তাহলে কি শুনতে আইছেন? আবু সুফিয়ান বলতেছে, আমার নেতা আবু জেহেল পরপর 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে,
যে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি কইলা আজকে রাত্রে বেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। আমাদের নেতা কয়বার গেছে? কতক্ষণ কয়বার? 2 বার গেছে। যাতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর তুমি আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছো। আমাদের প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আসলে নবী তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকছে, কিন্তু দরজা জানলা তো। আচ্ছা, আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কোনটা? গোপীনাথপুর মসজিদ আছে না নাই? আচ্ছা, জোহরের নামাজ সামনে কাতারে পড়ছে গোপীনাথপুর বাজারের দিন। একজন বলতে হয় তুই নামাজ পড়ছিস, তো সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। আরে পাগল, মসজিদের মধ্যে সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। তোর বিশ্বাস হবে কি দেখো, তো মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে সেটা কর। হাত দেখায় কে রে ভাই, আমি তো নামাজ পড়বার গেছি রে, আমি তো ফ্যান গুনবার যাইনি রে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকে কোনদিন ফ্যান গুনছেন? আসলে আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, নবী কি দরজা জানলা গুনবার গেছে? কিন্তু এরকে এমন একটা অবান্তর প্রশ্ন, দরজা জানলা কয়টা? নবীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, এমন সময় আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য আইছে। আপনি দরজা জানলার কথা বলবার না পারলে এরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। এখন বলেন তো নবী, আপনি কি করবেন? নবী যখন চিন্তায় পড়ে গেছেন, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ওরা ফায়না লেখা যিকরাক, আল্লাহ তাআলা নবীকে সবার উপরে সম্মান দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? ওরা আপনাকে দরজা জানলার প্রশ্ন করছে, আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আপনার সামনে হাজির করে বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। কারণ সম্মান নবীকে দিছে কে? সেই নবীকে কেউ অপমান করুক, এটাকে আল্লাহ চায়। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করে বাইতুল মুকাদ্দাস নবীর সামনে ঘুরানো শুরু করলেন। নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলতেছে কি 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 কোন আপনি? দরজা জানলার হিসাব দিবেন পারবি না তো, কারণ যেখানে যাইতে 30 দিন, আসতে 30 দিন, আর আজকে রাত্রে গেল। আবু জেহেল বলতেছে অযথা পেপার বাড়িস কা, সজাই সজাই। মানে আবু জেহেল বুঝবার পারছে। সুবহানাল্লাহ সাল্লাহ। কেন এখন বড় নেতা যদি যাবার কয়, চামচারা থাকে, সব চামচারা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান পিছন ছাড়ে না, খালি কয় নেতা। এই চলো যাই মানে বুঝলাম না। আমরা আসলাম চূড়ান্ত অপমান করার জন্য, আর অপমান না করে আপনি বলতেছেন চলো। এত পেঁচাল বাড়িস কে? চলো যাই শুনবার চালে ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে দেখ, দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান দেখ তো ফাঁক ফুঁকের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে কিনা। বলে আপনি কি বলবেন? না, কেউ আশেপাশে থাকলে চলবে না। আবু সুফিয়ান তাকায় দেখে আশেপাশে কেউ নাই। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান রে, এই চলো যাই বলার পিছনে কারণ হলো, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলেন আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, যদি আল্লাহর নবী হয় তাহলে দরজা জানলা বন্ধ করে কেন? চলেন বাইরে যা মিছিল করি। আবু জেহেল বলতেছে, পাগলা, আমি আগে থেকেই জানি আল্লাহর নবী, কিন্তু মানি না রে, কারণ অক মানবার গেলে আমার নেতৃত্ব থাকে না। আজও বাংলাদেশের সমস্ত মানুষ জানে আলেমরাই হলো নায়েবে রাসূল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জানে ঠিকই, মানে না। মানবার গেলে এদের ভুয়া নেতৃত্ব চলবে না। আবু জেহেল গ্রুপ যখন চলে গেছে, এমন সময় আল্লাহ নবী বলতেছেন, রে নবীর আমার সাহাবেরা শোনো,
আল্লাহ যখন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, সর্বপ্রথম দিলেন ফজরের 2 রাকাত ফরজ, তারপরে দিলেন যোহরের 4 রাকাত, তারপরে দিলেন আসরের 4 রাকাত, তারপরে দিলেন মাগরিবের 3 রাকাত, তারপরে দিলেন এশার 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। কয় রাকাত? ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন যেন একটা বেসাইজ হলো। আল্লাহ রাসূল বললেন, সাইজ কি? সাইজ হলো 5 ওয়াক্ত 10 রাকাত, না হয় 15 রাকাত, না হয় 20 রাকাত। 4 রাকাত করে হলে 20 রাকাত, 3 রাকাত করে 15 রাকাত, 2 রাকাত করে 10 রাকাত। কিন্তু এই 17 রাকাত এটা একটা বেসাইজ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যদি দেয় এখানে আপত্তি করার সুযোগ। শোনো, ফজরের 2 রাকাত ফরজ দেওয়ার পেছনে কারণ হলো আমাদের একজন আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্দাকাটির পরে আল্লাহ যখন তার তওবা কবুল করতেছে না, এমন সময় একটা জায়গায় গিয়ে আদম নবীর পা দুইটা আটকে গেল। সেই জায়গা হলো বর্তমানে আল্লাহর কাবা ঘর। ধরে কোন সুবহানাল্লাহ। পা যখন আটকে গেছে, আদম কয়, আল্লাহ এতক্ষণ দৌড়াদৌড়ি করলাম, রব্বানা বললাম না, কয় কানলাম। আল্লাহ কয়, আদম শুধু কানলে হবে না, একটু চিন্তা ভাবনা করে কান। আদম নবী চিন্তার সাগরে ডুব দিলেন। ডুবতে দেখতে পাইলেন রব্বানা যালামনা বলে শুধু আল্লাহর কাছে কাঁদছে, কিন্তু জান্নাতের দরজায় যে মোহাম্মদ রাসূলুল্লাহ আছে সেই মোহাম্মদ রাসূলের কথা মনে নাই। আদম বলে, আল্লাহ ওই নবীকে ওসিলা করে আমি তওবা করব। আল্লাহ বলে, আর কান্দা লাগবে না, তোর তওবা আমি কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে আদম নবী শুকরিয়া তান ওই কাবা ঘরের জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, হাবিবুল্লাহ, ওই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সমস্ত সাহাবীরা বললেন, লিল্লাহে তাকবীর। ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, আমাদের জীবন যাবে কিন্তু ফজরের নামাজ কোনোদিন বাদ যাবে না। সুবহানাল্লাহ খান না কি? ফজরের নামাজ যদি জামাতে না পড়েন তাহলে আপনি কি হবেন? 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে না পড়েন, বাড়িতে পড়লেও আপনি মুনাফিক হবেন। একটা হলো ফজর, একটা হলো এশা। এখন আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে, এটি মুয়াজ্জিন আছে, কোটি মুয়াজ্জিন। মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করা যাবে যে হরি সারা ফজরের মুসল্লি কয়জন হয়? এক কাতার হয়? মাশাআল্লাহ। তাহলে আপনাদের গ্রামে মুসলমান কয় কাতার? কথা কয় না, কয় কাতার? মেয়ে মানুষ বাদে পুরুষ মানুষ মুসলমান হলো 1.5 কাতার। আর 1.5 কাতার বাদে যারা আছে এরা হলো মুনাফিক। এখন সাইড থেকে বলবি, হুজুর যে কঠিন ওয়াজ শুরু করলো রে ভাই, যে আপনারা কিন্তু নামাজের ওয়াজ শুনবার চাচ্ছেন, ধরে কর কথা ঠিক কিনা? এখন না শুনে যদি বাড়ির যান, লিমা তাকুলু মালা তাকুলু, টাটকা মুনাফিক হবেন। ওটা কে উঠলো রে বা ওটা কে উঠলো রে? না, অসুবিধা নেই, মুরব্বী মানুষ তো, অসুবিধা নেই। ওই মুরব্বীর ওয়াজ শোনা লাগবে না। ওই মুরব্বীকে আল্লাহ কোনো হিসাব হিসাবই নেই। আল্লাহ বলবে, তোমার বুড়াকালের কোনো হিসাব নাই, শৈশবকালের কোনো হিসাব নাই, তাহলে যৌবন কালের হিসাব দাও। তাহলে বুড়া মানুষের কি দরকার? কিবা মন খারাপ করতেছেন? সঙ্গে সঙ্গে সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি আমরা জামাতে আদায় করি, আল্লাহ আমাদের কত খুশি হয়ে আমাদের কি দিবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা রে, আমার উপর যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবে একজন বাবা দিয়েছেন, যেই বাবা হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আগুনের চুলার উপর আছে, আগুনের চুলার উপরে দড়ি ধরে বাপি টানতেছে। বাপের নাম হলো আজর। ধরে কর, বাপের নাম কি? চড়কের রশি টানতেছে, আর নিচে নমরুদের আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় আল্লাহ বলে, জিব্রাইল যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। জিব্রাইল বলতেছে, আল্লাহ এই আগুনের উপর যে তোমার নবী বসে আছে, তার বাবা রশি ধরে টানতেছে, এই সময় কি পরীক্ষা? আল্লাহ বলতেছেন, এটাই হবে জাতির পিতের পরীক্ষা। সন্তানের পরীক্ষা পরে, আগে বাপের পরীক্ষা। ধরে কর ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান
দেখেন পরীক্ষাটার সাইজ দেখেন, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাখা দিছে, একটা পাখার বাতাস দেব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে যদি আপনি চান। আমাদের ইব্রাহিম বললেন, জিব্রাইল তওবা কর, তওবা কর। জিব্রাইল বলতেছে তওবা কেন? তওবা কর। তুই যখন বলতেছ আপনি যদি চান, একজন ইব্রাহিম কোনোদিন কোন মাখলুকের কাছে যাবে না, তুইও যা হামত খাই, তুই ফেরেশতাও মাখলুক, আমি আদমের সন্তান, আমিও মাখলুক। মাখলুক হয়ে মাখলুকের কাছে চাওয়া জায়েজ নাই, চাইতে যদি হয় তাহলে খালের কাছে চাইতে হবে। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ফেরেশতা জিবরাইল বলতেছে, তাহলে আপনি চড়কে বসে কাঁদবেন কেন? আপনি কাঁদতেছেন কেন? আপনার তো আনন্দ থাকার কথা, কারণ নমরুদ আগুনের চুলা জ্বালাতে পারে, কিন্তু নমরুদের হাতে পুরানোর ক্ষমতা নাই। পুরানোর ক্ষমতা কার হাতে? তাহলে আপনি কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে, কান্দার কারণ হলো সন্তান যখন বিপদে পড়ে তখন বাপ আসা সন্তানকে সাহায্য করে বাঁচার জন্য, আর আমি এমন একটা বাপ পাইছি যে আমি বিপদের মধ্যে পড়ছি, আমার বাপ আসে রশি টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। তো বলতেছে এই কারণে কাঁদতেছেন? বলেন না, আমার বাপ তো তাও ভালো, নমরুদের আগুনের চুলার মধ্যে আমাকে ফেলে দিবে। কিন্তু অনেক বাবা হবে দুনিয়াতে, যেই বাবা তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিবে। ফেরেশতা জিবরাইল বলতেছে, কোন সব বাবা? যে বাবারা নিজে একলা নামাজ পড়বি আর বেটা কুত্তা হয়ে ল্যাপের মধ্যে ঘুম পাড়বি। এরকম কিন্তু বাপ আছে না নাই? ধরে আছে, সামনে কাতারের যে নামাজ পড়তেছে আর বেটা আগে আসলো 3.5 হাত, হজরে আজান শুনে হচ্ছে 2.5 হাত। আগে কিন্তু 3.5 হাত ছিল, আজান শুনবিনের দিকে ল্যাপ দিতে মাথার উপর ল্যাপ দিলে কি করে পাও বার হচ্ছে, পাও টাইনিয়ে বুকের কাছে থচ্ছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেকা থচ্ছে, আগাও নাই মাথাও নাই। ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এই হাসিস কেন পাগলা? যেই বাবা নিজে নামাজ পড়ে আর সন্তান লেফের মধ্যে কুত্তার মতো বেকা হয়ে ঘুম পাড়ে, ওই বাবা কোনোদিন জান্নাতে যাবে না, বরং নিজের সন্তানকেও জাহান্নামে নিয়ে যাওয়ার পায় তারা করতেছে। জোরে কর, কথা কন না কেন ভাইজান? হাজি সাহেব 3 বার হজ করছে, টেকার গরম, 3 বার হজ করছে, আর 17 বছরের বেটি হাইল করে কিলকিল করে গোটা হরিসারা ঘুরতেছে। হাজি সাহেব তুমি কেমন হজ করলে? তোমার মেয়ে গোটা পাড়া ঘুরতেছে হাইল করে কিলকিল করে, যুবকেরা খালি মিস কল মারতেছে। আপনি বলেন যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ের বিয়ে হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব তাকে পর্দার মধ্যে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না ভাইজান? আপনি কেমন মুসলমান যা আপনার মেয়েকে ছোট থেকে আপনি পর্দার শিক্ষা দিবার পারেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যখন সড়কে মারছে টান, ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন যখন শান্তির বাগান হয়ে যায়, ইব্রাহিম নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, হাবিবুল্লাহ ওই আগুনের চুলার মধ্যে ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যোহরের 4 রাকাত নামাজ জামাতে পড়লে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি পাওয়া যায়, যতদিন জীবন থাকবে জীবন থাকতে যোহরের নামাজ কোনোদিন বাদ দিব। সাহাবীরা তো সেই উৎসাহ বলতে, হুজুর তাহলে আসরের সাহেবের ফরজ করলে আমাকে লাভ কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার উপর যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করেছে, এই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। কি এই কোরআন সব আপনারা পড়ছেন? এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে, এই নবীর নাম কি? সবাই জবান করে বলবে, একবার বলে সওয়াব হবে না। জোরে কর, মূসা কালিমুল্লাহ বলে সওয়াব হবে না পাপ হবে? জোরে বলেন, মূসা কালিমুল্লাহ।
মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পড়লে সওয়াব কি সেটা বোঝানোর জন্য বলতেছি। মাঝে মধ্যে মুসা নবী কোথায় যেতেন? তুর পর্বতে যাইতেন। একদিন মুসা নবী দাঁড়ায় আছে তুর পর্বতে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? কি মনে করেন মুসা কেমন আছে আল্লাহ যদি জানবার চাই তাহলে মুসার জানা দরকার আছে না নাই? বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আপনাকে হরিসারা আল্লাহর খবর কি? আপনাকে এই গ্রামত। ওটা কার বাড়ি ভাই? ওটা আমার বড় ভাইয়ের, ওটা আমার ছোট ভাই, আর এটা আমার বাড়ি হুজুর। এর সামনে যা জমি দেখতেছেন এই লাইনে অন্য কারো জমি নেই। এই সাইডে যা দেখতেছেন আমার বাপ সফার এলাকা তাও দিবি এমন মরদ কেউ নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। মসজিদের কাছে গিয়ে বলতেছে এখানেও আল্লাহ কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে এই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। কি আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ কেমন আছে জানবার মুসা নবী ফেরাউনের কাছে গেছে। তাদেরকে ফেরাউন এরকম একটা সিংহাসন, বিশাল একটা সিংহাসনে বসে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আপনারা বলেন তো এখনই মুসা নবী তুর পর্বতে কার সাথে কথা বলছে? আর এখনই যাই দেখে একজন নিজে আল্লাহর দাবি করতেছে, আনা রব্বুকুমুল আলা, মানে কি আমি সব চাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো মুসা নবীর হাতত জোর আছে না নাই? খালি হাত চুলকেই। এখন আল্লাহর সাথে কথা কয়ে আসলাম, আর এই বেটা আল্লাহর দাবি করতেছে। এই জন্য তো আল্লাহ রাগ করছে। আমার দুনিয়ায় আমার দাবি করে, আমি আল্লাহ কেমন আছি দেখবার যা। ইন্নাহু তাগা, তাগা মানে কি? সীমা লঙ্ঘন করছে। মুসা হাত চুলকাচ্ছে, আল্লাহ বুঝবার পারছে তার হাতের চর্যা আজরাইলের চোখের মুনি উল্টে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত। মুসা রে, শক্তি দিয়া কাম হবে না, আমি আল্লাহর দাওয়াত দিবার গেলে হিকমতের সঙ্গে দেওয়া লাগবে। এবার মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। মুসা তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। যেমন আপনাদের এমপি স্বপন শুরু করছিল, আমাকে বলেছিল আমার 3 থানার মধ্যে বদরুশি চলবি না। আমি কিন্তু হরিসারা প্রতি বছর আসতাম, ধরে কথা কন না কেন হয়ে যান। আশেপাশে আপনাদের এইবারে এত আওয়াজ বেশি হওয়ার কারণ কি? ওই 15 বছরের কাজা তুলতেছে, বুঝেছেন না? কি কথা স্বপন কয় আমি থাকতে আমার এলাকার বদরুশি ঢুকতি, এটা আলী মোহাম্মদপুর, ওই যে বারোইল, এগুলা সব বিজ্ঞাপন সাবে গেট ফেট করছিল। তারপর আমাকে বলে হুজুর কান্দিস কে বাবা, আপনি চলবে। স্বপন কাছে বদরুশি ঢুকতার পায়ের বি নেয়, ওর বাপের বলে দিয়ে বাপের আসতে কুটি রে, আসতে বদরুশি তো আস করতেছে। অহংকার করিস না, অহংকারে হলো পতনের লক্ষণ। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে অনেকে অহংকার করতেছে, অনেকে অহংকার করে কথা কয়। অহংকার করবেন না ভাইজান। অহংকারের একমাত্র মালিককে। আরো জোরে। ফেরাউন বলে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা বলতে ফেরাউন তাহলে বাঁটিয়া দে, বাঁটিয়া দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়া দে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছেন ধর, এই বাচ্চার কয়েক ধর। মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার আমি কি করব? আল্লাহ বলতেছে মার দৌড়। মুসা বলতেছে আল্লাহ জনগণ কিন্তু খারাপ খুবই, জনগণ কই মুসা ফেরাউনের ভয় দৌড় দিচ্ছে। আল্লাহ বলতেছে মুসা জাগা মতো ধরা লাগবি, এটি ধরা লাগবে। মুসা কয় আল্লাহ কোথায় ধরবেন? বলে জাগা মতো। ধরে কন কি মতো? আল্লাহ কিন্তু ধরে না, ধরে না, ধরলে আর হাসিনা ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কি? এই শালা একটা লেডি ফেরাউন। ধরে কোন কি ফেরাউনে আসে
এর চাল চলন কথাবার্তা 41 সালের আমাকে নামাইকে 24 সালের 5ই আগস্ট পার হওয়ার পারি না, এর আবার অহংকার করে কথা বলে। ফেরাউন যখন দেখতেছে মুসা দৌড়ায়, ফেরাউন আনন্দ নিয়ে বলতেছে চলো আমরা ধাবড়াই। ফেরাউন তার গ্রুপ নিয়ে মুসা নবীকে ধাবার দেয়, মুসা খালি সামনে যায়। মুসা বলতেছে আল্লাহর কদ্দূর দৌড়াবো, বলে জাগা মতো যা। এমন একটা জায়গায় মুসা নবী ব্রেক করেছে, সামনে হলো সাগর। ব্রেক করার পরে দেখে 3 দিকে ফেরাউন সৈন্য লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ এখন কি করব? মুসা বলতেছে দাঁড়ায় যাও। মুসা যখন দাঁড়িয়ে গেছে, ফেরাউন অহংকার করে বলতেছে মুসা রে, তোর আর পলানোর কোনো জায়গা নাই। আমরা 3 দিকে হলাম ভারত, একদিকে হলো সাগর। বাংলাদেশের 3 দিকে কি কথা হয় না? সেদিন ফরাত মাজার কি কথা, এই তৌহিদি জনতা বাউল আবুল সরকারকে জেলের মধ্যে ঢুকে তার সাঙ্গভঙ্গ মারতেছে। যদি ভারত একবার খেপে ওঠে, এদের পালানোর কোনো জায়গা হবে না। আমাকে বলে পালানোর জায়গা নাই, একদিকে আমরা পলাবার থামো, সেই দিকে যায় দেখে বঙ্গোপসাগর। তাহলে কোন দিকে থামো? আপনারা বলেন তো, মুসা নবীর সামনে কি সাগর, আর 3 দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে মুসা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন, তোমার হাতে লাঠি আছে বাড়ি মারো। মুসা বলতেছে আল্লাহ ওদের হাতে হাজার হাজার লাঠি, আর আমার এক লাঠি দিয়ে আমি কি বাড়ি মারবো? আল্লাহ বলে মুসা রে, সাগরে একটা বাড়ি মারো। মুসা যেই সাগরকে বাড়ি মারে, আল্লাহ 12টা রাস্তা করে দেয়। মুসা নবী তার সঙ্গীদেরকে নিয়ে সবচাইতে বড় রাস্তায় আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই সাগরের তলদেশে মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের আসরের নামাজ হিসাবে আমি দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব আপনার উম্মতকে দিয়া দিব। লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আসরের 4 রাকাত নামাজ জামাত আদায় করলে মুসা নবীর সমপরিমাণ যদি সওয়াব পাওয়া যায়, আমাদের জীবন চলে যাবে, কিন্তু জীবন থেকে আসরের নামাজ কোনোদিন বাদ দিব না। ওগো আল্লাহর নবী, এই যে মাগরিবের 3 রাকাত, এতক্ষণ পর্যন্ত আমরা জোরের মধ্যে আছি। জোরে কার মধ্যে? জোর বোঝেন না। ফজরের 2 রাকাত কি, আসরের 4 রাকাত, জোহরের 4 রাকাত। এখন যে নামাজ আসতেছে এটা কি? এই বেজোরের নামাজ। কিন্তু মেয়ে মানুষের ওয়াজ খুব খেয়াল করবেন। আমার মায়েরা তারা বসে আছেন, এরা খালি উম্মে সালমার ওয়াজ শোনার জন্য চিন্তা করছে যে হুজুর কখন ধরবি। মায়েরা শোনেন, এই যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এই নামাজ আমরা পাইছি কোরআনে। আল্লাহ তাআলা এমন একজন নবীর কথা বলেছেন, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কি নবী? যারা পারেন, এই ছেলে না পারলে গুনগুন করবা। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা বলেন তো ইয়াকুব নবীর বউ কয়টা? 2টা বউ। কয়টা? 2টা বউ। হ্যাঁ না, 2 বউ। ইয়াকুব নবীর বউ হলো 2টা। কোরআন শরীফে আল্লাহ যেখানে বিয়ার আয়াত দিতে, সেখানে 2 দিয়েই শুরু করছে। 2টা বিয়া করো, মানে 2টার মধ্যে যে কি মজা আছে, যারা করেনি তারা বুঝবি না। কারণ আমাকে এক বউ যদি রাগ করে, আমাকে করার কিছুই নেই। এখন ওর রাগ ভাঙানোর জন্য আমাদের বহু চেষ্টা করা লাগে। কিন্তু যারকে 2 বউ আছে, এক বউ রাগ করলে কবি তুই রাগ করছু, ওর কাজ যাবো, দৌড়ে এসে পাও ধরে বলবি জান না আমার রাগ নেই। সতীনের কাছে হিংসা করে, বুঝলেন? খালি যদি করে ওর কাছে যাবো, ওই পাও ধরে কবি জান না আপনি কি করা লাগবে আমি তাই। 2 বিয়া যারা করছি এরা তো মজা মারতিতে ভাই, কিন্তু আমাকে তারকে এক বউ, আমাকে কোনোই মজা নেই। এই জন্য আল্লাহ কোরআনে 2 দিয়া শুরু করছে। ধরে কোন কয় যদি পারেন তাহলে 3, যদি পারেন তাহলে 4, না পারলে একটা নিয়েই ধৈর্য ধরে ইনসাফ যদি করবার না পারেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন। এক বউয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আর এক বউয়ের পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিয়েছে।
দুইটা সন্তান যে বউয়ের পেট থেকে হয়েছে ওই বউটা হলো ভালো বউ, আর যে বউয়ের পেট থেকে 10টা সন্তান হয়েছে ওই সন্তান 10টা হলো খারাপ বউয়ের পেট থেকে হয়েছে। ইয়াকুব নবী এক সময় নির্জন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব তুমি একবার খেয়াল করে দেখো, তোমার যে বউ ভালো সেই বউয়ের সন্তান ভালো, আর যে বউ খারাপ সেই বউয়ের সন্তান 10টা খারাপ। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কন্যা কেন? একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। সব মায়ের সন্তান মেলাত ঘুরবে না, সব মায়ের সন্তান আশেপাশে কথা বলবে না, ভালো মায়ের সন্তান কোরআনের মাহফিলে বসবে। জোরে কোন কথা কন না কেন হয়ে যান? যাই পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, পেটের মধ্যেই আর ঘুরুনি পারেন হচ্ছে, ওই বাইরে আসে কোনো জায়গায় বসে থাকবি, ওই খালি ঘুরবি। বাচ্চা পেটে নিয়ে অনেক মেয়েরা ঝগড়া করে কি করে না? করে না, ঝগড়া করে না পেটের বাচ্চার সাথে। শোনেন, যখন সন্তান পেটে আসে আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কি জন্য দেয়? মায়ের সন্তান, কারণ ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। ধরে কর সুবহানাল্লাহ। ভাইজান, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 10টা সন্তান ইয়াকুব নবীর কাছে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না। কথাটা খুবই গুরুত্ব, কারণ এখন মাগরিবের 3 রাকাত নামাজ আসতেছে, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। দেখেন তো কথার সাইজ কি বাঁচাছে। আপনারা বলেন তো, বাঘ যদি ইউসুফকে ধরতো তাহলে জামা খুলে ধরিছে না জামা সহই ধরছে? তাহলে এরা বলতেছে ইউসুফ বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। ইয়াকুব নবী জামা হাতত লিয়া দেখে যে জামার একটা জায়গা তো ছিঁড়িনি। বাঘ যদি খামসা মারে তাহলে ছিঁড়বি না? এরকম চিন্তা করলো, আমার ইউসুফকে নিয়ে এরা ষড়যন্ত্র করতেছে।